আসসালামু আলাইকুম দর্শক, আরো একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। চলে আসলাম কিন্তু আবারও আপনাদের সকলের পছন্দের বিনিময় ফার্নিচারের শোরুমে। তো আমাদের সাথে কিন্তু আছে রায়হান ভাই। রায়হান ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে নাকি দর্শকদের জন্য কিছু চমক নিয়ে আসলেন? হ্যাঁ, চমক বলতে একদম ধামাকা অফারে ধামাকা কিছু অফার। মানে ব্র্যান্ড কপি ডাইনিং টেবিল থাকবে এবং একটা ব্র্যান্ড কপি ড্রেসিং টেবিল থাকবে এবং একটা শোকেস থাকবে। একদম সকলের ক্রাশ, সহজ কথা সকলের ক্রাশ, সকলের ক্রাশ সেটা দেখাইলে বুঝতে পারবেন। সো আপনারা যারা ফার্নিচার নিতে চাচ্ছেন, আমার শোরুম ভিজিট করতে চাচ্ছেন, তাদের জন্য ঠিকানাটা বলে দিচ্ছি। আপনারা ঠিকানায় চলে আসবেন, সেটা হচ্ছে উত্তর আব্দুল্লাহপুর স্ট্যান্ড আসবেন। প্রথমে আব্দুল্লাহপুর স্ট্যান্ড ঠিক পূর্ববাসে ভেরিবাদ রোড, ওইখানে এসে অটোতে বলবেন যে ট্রান্সমিটার মোড় যাবো, অনলি 10 টাকা ভাড়া। ট্রান্সমিটার মোড় বললে অনলি 10 টাকা ভাড়া, রিক্সায় 30 টাকা ভাড়া। এবং আরো একটা সহজ পদ্ধতি, সেটা হচ্ছে আপনি গুগল ম্যাপসে গিয়ে বাংলায় বিনিময় ফার্নিচার টাইপ করবেন, দেন সার্চ দিবেন। সার্চ দিলে আমার লোকেশন চলে আসবে, আপনি ট্র্যাক করে চলে আসবেন সরাসরি আমার শোরুমে। এবং আপনি ইনস্ট্যান্টলি এবং কাস্টমাইজ করে বিভিন্ন ধরনের ফার্নিচার বানিয়ে নিতে পারবেন। যার যেরকম রুচি সে সেরকম নিতে পারবেন, ম্যাটেরিয়াল চেঞ্জ করতে পারবেন, কালার চেঞ্জ করতে পারবেন। সো আপনার মনোবলের উপর, আপনার মনের উপর আপনি যেটা চাচ্ছেন সেটার উপর প্রাইস ডিপেন্ডেবল। আশা করি বুঝতে পারছেন। সো আজকে যেগুলো দেখাবো সেটার প্রাইস তো বলে দেবো এবং কি কি দিয়ে তৈরি এবং সাইজটা বলে দেওয়ার চেষ্টা করবে ইনশাআল্লাহ। সো যারা ফার্নিচার কিনবেন, অ্যাকচুয়ালি আমি একটু কথা বলেই নেই দর্শকদের উদ্দেশ্যে। যারা ফার্নিচার কিনবেন, যেমন এইটা আমি বলছি ভিনিয়ার, এটা আসলে কি ভিনিয়ার কিনা না এমডিএফ দেয়া, যাচাই বাছাই করবেন। যার কাছে দেন, আমার কাছে দেন সমস্যা না, আপনি যাচাই বাছাই করবেন। আরেকজনের কাছে দেন, যাচাই বাছাই করবেন। এই যাচাই বাছাই করার ক্ষেত্রে যখন আপনি মানে তথ্যগুলো কোথায় পাবেন, প্রথমত যদি কেউ তথ্য না দেয় আমি আছি, দ্বিতীয়ত যদি আমার কাছে প্রপার তথ্য না পান, তাহলে আপনি গুগল ক্রোমে যে কোনো ব্রাউজার গিয়ে সার্চ দিলে এনি ডিটেলস পেয়ে যাবেন ইনশাআল্লাহ। সো আপনারা যেমন লেকার পলিসি এভরিথিং সবকিছু জানবেন, ভিনিয়ার কোনটার জন্য দাম বাড়ে, কোনটার জন্য কমে, বি গ্রেড এ গ্রেড কোনটা, পার্থক্য কি, এমডিএফ পুটেক্স এর মধ্যে পার্থক্য কি, এমডিএফ ভিনিয়ার মধ্যে পার্থক্য কি, আগে জানবেন বুঝবেন এরপর নেবেন। এই যে এইগুলো কিন্তু আমার অর্ডারে ডেলিভারি চলে যাবে। শুধু আপনাদের জন্য রিভিউ নিয়ে আসলাম, আপনারা যেন ভবিষ্যতে নিতে পারেন, জেনে শুনে নিতে পারেন, জানতে পারেন। আমার কাছে জেনে লাগবে কথা নাই যে আমি বিনিময় ফার্নিচার দেখছি ওইখান দিয়ে নিতে হবে, এমন কোনো না। আপনার পাশে ফার্নিচার আছে, বাট আপনি দেখবেন, শুনবেন, বুঝবেন, যখন দেখবেন না আমার মতো হয়েছে, আমার থেকে ভালো হয়েছে, ওইখান দিয়ে নেবেন রিজনেবল প্রাইসে যদি পান। আর যদি মনে হয় যে না আমার কাছে দিয়ে নেবেন, আপনারা সরাসরি চলে আসবেন আমার শোরুমে এবং আপনি সাক্ষাতের কথা বলুন, ম্যাটেরিয়াল সম্পর্কে একদম হাতে ধরে দেখবেন। যেমন এই যে ম্যাটেরিয়ালসটা, এমডিএফটা, ভিনিয়ারটা র অবস্থায় দেখবেন, এবার হচ্ছে আপনি নিবেন। সোজা কথা, কোথায় কি ব্যবহার করা লাগবে সব বলে দেবেন, আমি ওইরকম বলে দেবো এবং রেট ওই রকমের হবে, আপনি নিতে পারবেন। সো আর কথা না বাড়িয়ে শুরু করতে যাচ্ছি। সবার ক্রাশ একটা শোকেস, খুবই চমৎকার একটি শোকেস দর্শক দেখতে পাচ্ছেন। তো এটা সবার ক্রাশ বলার একটা কাহিনী আছে এখানে। এটা হচ্ছে ভিতরে কিন্তু গ্লাস, পুরোটা সেলফ হচ্ছে গ্লাস এবং ব্যাক সাইডে মিরর রয়েছে এবং সাইডেও ক্রিস্টাল গ্লাস। মানে আপনি একটা এইখানে একটা শোপিস রাখছেন, আপনি সাইড থেকেও ভিউ পাচ্ছেন, মানে ভিতরে কি রাখা আছে। অন্যান্য শোকেসে কিন্তু এই ভিউটা পাবেন না। এটা কিন্তু দর্শক একের ভিতরে কিন্তু দুই দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন ক্যামেরায় কিন্তু দেখা যাচ্ছে। এখন হচ্ছে এইটা তৈরি করা মালয়েশিয়ান এমডিএফ দিয়ে, মিডিয়াম ডেনসিটি ফাইবার যেটাকে বলে। এবং ব্যাক সাইডেও আমি 12 মিলি এমডিএফ দিয়েছি গ্লাসটা লং লাস্টিং এর জন্য। এবং ব্যাক সাইডে মিরর গ্লাসটা যেটা রয়েছে, রেগুলারলি সবাই 2.5 মিলি 3 মিলি দেওয়ার চেষ্টা করে, বাট আমি 4 মিলি দিছি যেন ভেঙে না যায়, নষ্ট না হয়। আশা করি দর্শক বুঝতে পারছেন। সো শুরু করতে যাচ্ছি। দেখেন ফিনিশিংটা দেখেন ভাই, একটু খুবই চমৎকার ফিনিশিং দর্শক দেখতে পাচ্ছেন। ফাইবার গুলো কিন্তু দেখা যাচ্ছে, দূর থেকেও দেখা যাচ্ছে খুবই চমৎকার চিকন ফাইবার, দেখতে অ্যাকচুয়ালি ভিনিয়ারের মতো লাগে, বাট এটা আসলে এমডিএফ। সো আমি ওইরকম ফিনিশিংটা দিয়েছি যেন এইটার সাথে এটা ম্যাচিং হয়। এই দুইটা কিন্তু কাস্টমারই। এই ডাইনিং টেবিলটা দেখেন, এই ডাইনিং টেবিলটা আর এটা কিন্তু কাস্টমারই। সো সেম কালার দিয়েছি। সো এটা ভিতরে দেখেন দর্শক, ভিতরে কিন্তু মিরর একটি দর্শক দেখতে পাচ্ছেন, একদম ক্রিস্টাল ভিউটা পাবেন। আপনি ক্যামেরাটা একটু ধরে দেখেন, একদম ক্রিস্টাল ভিউটা পাবেন। আমি যে কথা বলতেছি মিররটা দেখেন দর্শক, একদম ক্রিস্টাল। এবং উপরে কিন্তু একটা ব্রাউন কালার এবং এটা কিন্তু চেঞ্জ হয় কালারটা, যদি আপনি চান আরেকবার অফ করে অন করবেন তখন সাদা হয়ে যাবে। সো দুইটা কালার পাচ্ছেন ডিফারেন্ট। এবং এই যে ভিতরে যে সেলফ গুলো, আমি অ্যাকচুয়ালি এটা খুলে দেখাই তাহলে বুঝতে পারবেন। ভিতরের সেলফ গুলো এটা দেখেন, এটা কিন্তু আলগা গ্লাস, এটা কিন্তু আলগা দর্শক। আর ট্রান্সপোর্টের স্বার্থে, কারণ এই অবস্থায় ট্রান্সপোর্ট করলে গ্লাসটা ভেঙে যাবে। এবং গ্লাসটা আছে 8 mm, 8 mm গ্লাসটা হয়েছে। সেটা অনেক ভর, মানে অনেক প্রেসার নিতে পারবে অনায়াসে, অনেক প্রেসার। আপনি যে অ্যাকসেসরিজ গুলো রাখবেন
গুলো অনায়াসে লোড নিতে পারবে। সো এই 10 mm লং লাস্টিং নয়, অনেকে আবার 10 মিলি চান, সেটাও দেওয়া যাবে ইনশাল্লাহ। সো আপনার এই যে গ্লাস তাক রয়েছে 3টা, সেলফ রয়েছে 4টা, 3টা তাক গ্লাসের, সেলফ রয়েছে, নিচেরটা এমডিএফ। সো আপনার এটা উপরে এবং নিচে ডাবল ম্যাগনেট প্রত্যেকটা পাল্লা, এবং চেইন কবজা ব্যবহার করেছি সাইডেরটায় বিট দিয়ে হালকা। এই যে দেখেন ক্রিস্টাল গ্লাস বলেছিলাম আমি, সাইডে কিন্তু ক্রিস্টাল গ্লাস, এই পাশ থেকে ওই পাশ দেখা যাচ্ছে সব, এবং ভিতরে যদি শোপিস রাখেন স্পষ্ট দেখা যাবে। এবং এই পাশে কনসোল কবজা রয়েছে, এবং এই পাল্লায়ও আপনার বিট রয়েছে, মানে ডাবল ম্যাগনেট রয়েছে। যেমন এইটা 3 পাল্লার, এই পাশেরটা কিন্তু আলাদা, এটাও কিন্তু সেলফ আলগা সেলফ, এই সেলফ আলগা সেলফ। এটা কিন্তু 2টা পার্ট রয়েছে দর্শক, দেখতে পাচ্ছেন, কারণ এটা 3 পাল্লা আলমারির মতো। সো এটা নিচে যে দেখেন 3টা ডয়ার রয়েছে, 3টি ডয়ার পেয়ে যাবেন দর্শক। দেখেন 3টা ডয়ার রয়েছে, ফিনিশিং গুলো দেখেন, ভিতরে কিন্তু ফিনিশিং দেখেন, ভিতরেও কিন্তু ফাইবার দেওয়া হয়েছে, ভিতরে এবং বাইরে সেম ফিনিশিং দেওয়ার চেষ্টা করেছি। এখন আপনারা বলতে পারেন যে ভাই ভিতরে দেওয়ার চেষ্টা করার মানে কি, আপনি তাহলে দেন নাই। আসলে ভাই ভিতরে ব্র্যান্ডে যাবেন আপনি, সেখানেও দেখবেন যে বাহিরে থেকে ভিতরে 19 বাহিরে 20 এরকম। এটা সিম্পলি সব জায়গায় এরকম পাবেন, বিলিভ না করলে আপনি ব্র্যান্ডের শপে গিয়ে ঘুরে আসবেন। সো নিচের বেসমেন্ট মেহগনি কাঠ, উপর যে কার্নিশটা দেখেন এটা কিন্তু আলাদা কার্নিশ, এটা আলাদা একটি কার্নিশ, এবং এই যে বিটটা দেখেন একটা কার্নিশটাতেও কিন্তু দর্শক বিট ডিজাইন করা, যেরকম কাস্টমার আমাকে ডিজাইন দিয়েছে আমি সেম টু সেম বানিয়ে দিয়েছি। এবং এই যে দেখেন এইটা কিন্তু সমান, এই শেপটা কিন্তু রাউন্ড, কাস্টমার যেরকম দিয়েছে। অনেকে আবার ভাবতে পারে এই যে বিটটা দিয়েছি ভাই এটা হয়তো বা জয়েন্ট আছে, না ভাই এটা জয়েন্ট না, একদম ফ্রেমটা একটা বোর্ডে করা, কোনো জয়েন্ট নাই, ওনার মডেল অনুযায়ী সেম টু সেম বিট দিয়ে বানিয়ে দিয়েছি। সো এটার সাইজ আছে 5 ফিট বাই 6.5 ফিটের কাছাকাছি, 6.5 ফিট বললে ভুল হবে, 6 ফিট প্লাস। কারণ এটা কানিশটা কিন্তু চিকন, এই দেখেন এই কানিশটা দেখেন, এটা কিন্তু এই যে কানিশটা চাপ মোটা মানে অনেক হাই, আবার এটা কিন্তু চিকন কানিশ, এই জন্য একটু হাইটটা কম আছে। নিচের বেসমেন্ট মেহগনি কাঠ, ভিতরে আপনি 6 ফিট ব্যবহারযোগ্য পাবেন, সহজ কথা। এখন এই যে গ্লাসটা ভিতরে ডিপ আছে, একটা ডিপ, ভিতরে ডেপথ হচ্ছে আপনি 16 ইঞ্চি, 16 ইঞ্চি ডেপথ, পাল্লা সহ 16.5 প্লাস, 16.5 প্লাস। এরপর এই যে সেলফগুলো, এই গ্লাসটা আছে 12 ইঞ্চি। এখন বলতে পারেন ভাই 16 ইঞ্চি আর গ্লাস দিলেন 12 ইঞ্চি তাহলে হবে? ভাই এই দেখেন সামনে একটা বিট আছে, আমি কি এটা গ্লাসটা এদিকে দিতে পারবো? চাইলেও পারবো না। এবং এই যে দেখেন গ্লাসটা কি আমি পিছনে লাগাই দিতে পারবো? এই যে এইখানে যে বিটটা রয়েছে, এবং গ্লাসটা চাইলে কি ওই পাশে লাগাই দিতে পারবো? পারবো না, ফাঁকা থাকবে, এটাই স্বাভাবিক। সো এটা এই গ্লাসটা আপনি 12 ইঞ্চি পাচ্ছেন, বাট এইখানে যদি একটা প্লেট রাখেন, প্লেটটা এই বাইরে মিলাইয়া আপনার 16 ইঞ্চিতে একদম অনায়াসে রাখতে পারবেন, কোনো সমস্যা হবে না। সো এটার প্রাইসে আসি এখন, এটার প্রাইস দেবো ধামাকা অফার, ধামাকা অফার মাত্র কত দিব ভাই বলেন? কত ভাই? 40? না 40 না, আরো কম আছে, আরো কম, আরো কম, আরো কম। কত দেয়া যায়? ধামাকা অফার কিন্তু আজকে মাত্র 32,000, অনলি 32,000 টাকা। দর্শক আমি কিন্তু বলেছিলাম 40, কিন্তু ভাই কিন্তু বললো 32,000 টাকা ধামাকা একটি অফার দিয়ে দিল। কেউ যদি চায় যে না আমি ভিনিয়ার দিয়ে নেব, সেম টু সেম আমি ভিনিয়ার দিয়ে নেব, অনায়াসে স্বাগতম আপনাকে। সেম টু সেম যে কোনো ম্যাটেরিয়ালস দিয়ে কিন্তু নিতে পারবে। 6,000 টাকা বাড়তি হবে ভিনিয়ার দিয়ে নিলে, অনলি 6,000 টাকা। ভিনিয়ার বেশি যায় না, পাল্লা থাকবে 18 মিলি, ভিনিয়ার দিয়ে নিলে সো আপনার অনলি কত? অনলি 6,000 টাকা বাড়বে দর্শক, 38,000 টাকা পাবেন ভিনিয়ার দিয়ে নিলে। ভিনিয়ার 38। এরপর হচ্ছে ডাইনিং টেবিল, ডাইনিং টেবিলটা দেখেন দর্শক, খুবই চমৎকার একটি ডিজাইন ডাইনিং টেবিল দর্শক। বাংলাদেশের নাম্বার 1 ব্র্যান্ড বলা লাগে না, তারপর বলে দিচ্ছি হাতিল, নাম্বার 1 হাতিলের কপি করা, হাতিলের কপি করা। সো আপনার রিহাল ডিজাইন বলে বা হাতিলের কপি করা ডিজাইন, সব মাস্টার কপি, সহজ কথা। মাস্টার কপি। চেয়ার দিয়ে শুরু করতে যাচ্ছি দর্শক। অ্যাকচুয়ালি চেয়ারটা দেখেন, এই গদিটা রাবার ফোম এবং জুড়ে সমন্বয় তৈরি করা। যদি কেউ বলে রাবার ফোম আছে বা ফোম আছে, আপনি চাপ দিলে অনেকখানি ডিবে যাবে, জুট থাকলে ডাববে না, স্বাভাবিক। বিনিময় ফার্নিচার মানে কি? সত্য প্রকাশে বাধাহীন, সহজ কথা। জি, এটা কিন্তু ব্যান করা, ব্যান করা দেখতে পাচ্ছেন। ব্যাক সাইডে ভিনিয়ার, এই যে হোম সাইডে ভিনিয়ার, ফাইবারটা দেখতে পাচ্ছেন স্পষ্ট, ফিনিশিংটা একদম স্মুথ ফিনিশিং। এবং এইটা দেখেন একটু ডিফারেন্ট, এটা কিন্তু এইখানে এসে ব্যান যেরকম ব্যান করা দেয়া রয়েছে, এটাও কিন্তু ব্যান করা। আবার এইটা দেখেন, এই ডাইনিং টেবিলটা দেখেন, এই যে চেয়ারটা দেখেন দর্শক, ব্যান করা নেই, এটা কিন্তু ব্যান করা না, কাঠের ভিতর গ্রুপ করে ঢুকানো। সো এই যে ফ্রেমগুলো মেহগনি কাঠ, মেহগনি কাঠের, এটা ভিনিয়ার, ভিনিয়ার, এটা আপনার গদি করা ভেলভেট কাপড় দিয়ে, ভালো কোয়ালিটির ভেলভেট কাপড়, যেটা সুইট ভেলভেট বলা হয়। সো আপনার ফ্রেমগুলো হচ্ছে মেহগনি কাঠ এবং 6.2 লেকার করা, 6.2 লেকার পলিশ। দর্শক হাতে বাজার কিন্তু কোনো চান্স নেই। এবং এইভাবে 6-6টা চেয়ার রয়েছে, এবং ডাইনিং টেবিলের ডিজাইন তো দেখেছেন আপনারা,
আপনার চাইলে এই ডিজাইন পছন্দ না ওই মডেলটা নেবেন, এই মডেলটা পছন্দ না ওই মডেলটা নেবেন। এখন আপনি বলতে পারেন ভাই ভালো কোনটা হবে, আমার কাছে সাজেশন নেন, আমি বলবো 100% এটা ভালো হবে। এটা আপনি একা একা টানতে পারবেন, এরকম একা একা এরকম টানতে পারবেন। আর এটা একা একা টানলে এটা লং লাস্টিং কমে যাবে, সহজ কথা। এটা গ্লাস দিয়ে একা একা টানলে লং লাস্টিং কমে যাবে। এটা হচ্ছে মেহগনির পায়া, এটা ভিনিয়ার পায়া। ভিনিয়ার পায়া সাবজেক্ট না, এটা গোল মোল্ডিং করে, এটা গ্রুপ করে কাঠের ভিতরে ঢুকানো হয় যে এটা ভিনিয়ার যে পার্টটা, এটা কিন্তু ব্যান করা দর্শক, ব্যান করে এবং কাঠের ভিতরে ঢুকানো গ্রুপ করে। আর এটা কিন্তু জয়েন্ট দেয়া, এটা গ্রুপ করে কাঠের ভিতরে ঢুকানো, মানে বোর্ডের ভিতরে ঢুকানো আছে ঠিকই, বোর্ডের ভিতরে। বাট এই যে এইগুলো দেখছেন এগুলো সবই হচ্ছে বোর্ডের গ্রুপ করে, এবং এইখানে জয়েন্ট আছে, এইখানে জয়েন্ট আছে। সেটা লং লাস্টিংটা একটু কম রেগুলার থেকে। এই 6-6টা চেয়ার এবং এটার উপরে টপে গ্লাস পাচ্ছেন আপনি 5.5 ফিট মানে 66 ইঞ্চি দৈর্ঘ্য এবং প্রস্থ 40 ইঞ্চি মানে 3 ফিট 4 ইঞ্চি। এই ডাইনিং টেবিলটা কত দেয়া যায় ভাই বলেন? কত দিবেন ভাই? এটা তো ভিনিয়ারের তৈরি, এটা আমার বড় বড়ের নাই, কত বুঝি না, কতটা তো বুঝি না। 35 অনেকে বিক্রি করে, এটা তার ব্যাপার। জি বুঝতে পারছেন? আপনারা বলতে পারেন সেটা 35 বিক্রি করে, আপনি কম বিক্রি করেন কেন? ভাই কম বিক্রি করার লজিক আছে, কারণ সে বিক্রি করে একটা মাস হয়তো, বা আমি বিক্রি করি কয়টা? 5টা, কমপক্ষে 5টা বিক্রি করলে কি হবে? 1000 করে লাভ হলে 5000, সে বিক্রি করবে একটাই 5000 লাভ করবে, সহজ কথা। সো এই ডাইনিং টেবিলটা নেবেন বড় মানে মাত্র 30,000 টাকা, অনলি 30,000 টাকা দর্শক। এবং যদি গ্লাসটা ছোট নেন, গ্লাসটা 5 ফিট 3 ফিট নেন, তা হয়ে যায় 5 ফিট 3 ফিট নিলে 1000 কম, মাত্র 30,000 টাকা কমে যাবে কিন্তু দর্শক, যাদের আর কি। এরপর হচ্ছে এই ডাইনিং টেবিলটা, এটা চেয়ারটা কিন্তু ওইটার মতোই, শুধু একটু ডিফারেন্ট। যেমন এই যেমন এই দেখেন, এটা কিন্তু গ্রুপ করে কাঠের ভিতরে ঢুকানো, আর সবকিছু সমান, যা যা আছে সব সেটআপ। আর ডাইনিং এর টপটা হচ্ছে ডিফারেন্ট। ডাইনিং এর টপটা দেখেন, ওইটা কিন্তু রিয়াল ডিজাইন, এটা কিন্তু সমান এবং নিচে আপনার বড় সাপোর্ট রয়েছে একদম উপর থেকে নিচে। এই দর্শকদের দেখান একটু ভালো করে, দেখেন উপর থেকে নিচ পর্যন্ত। এই জন্য বলি যে যদি কেউ বলে যে ভাই কোনটা লং লাস্টিং হবে, কোনটা সাজেস্ট করবেন, এইটা সাজেস্ট করবেন। এটা কিন্তু সেম সাইজের গ্লাস থাকবে, 5.5 ফিট বাই 40 ইঞ্চি প্রস্থ। অনেকে এইটাই ছোট গ্লাস দিয়া মনে করেন কমে বেশি বিক্রি করে, 2000 3000 5000 যেটা। তাহলে আপনি বলতে পারেন ভাই তাহলে আপনি প্রতারক, আপনি কমে বিক্রি করেন, আপনি চুরি করেন এর ভিতরে। ভাই আমি একটা কথাই বলবো, যদি আপনি এটার ভিতরে চুরি ধরতে পারেন, বাংলাদেশের নাম্বার 1 এ গ্রেডের মিস্ত্রি যারা আছে তার থেকে আমারটা জাররা পরিমাণ, সুতা পরিমাণ বললে বেশি হবে, জাররা পরিমাণ, বুঝছেন? জাররা পরিমাণ ভুল ধরতে পারেন তাহলে ডাইনিং টেবিল ফ্রি। যদি গ্লাস 5 ফিট 3 ফিট নেন 29,000, গ্লাস 5.5 ফিট এবং 40 ইঞ্চি চ্যাপটা নেন তাহলে 30,000 টাকা। আপনার এই ডাইনিং এ যদি ভুল ধরতে পারেন, ডাইনিং টেবিল ফ্রি, সহজ কথা, সহজ। আপনি যে 2000 বেশি বিক্রি করে তারটাও দেখবেন, আমারটাও দেখবেন, এবার যাচাই করে আপনি নিয়ে যাবেন। আশা করি বুঝতে পারছেন। সো এই তো গেল এই তিনটা, এবং আরেকটা বললাম ব্র্যান্ড কপি করা, এটা ড্রেসিং টেবিল, এটা আমার ম্যাক্সিমাম ভিডিওতে থাকে। দেখেন এটা নাদিয়া ব্র্যান্ডের কপি করা, কালার ফিনিশিং অ্যাকচুয়ালি হচ্ছে কালার ফিনিশিংটা দেখেন দর্শকরা বুঝতে পারবে। দেখেন দর্শক, শুধু এইটা না, এই ফিনিশিং গুলো দেখেন, ফাইবার গুলো কিন্তু দেখা যাচ্ছে দর্শক। এই যে টপের ফিনিশিংটা দেখেন, টপের ফিনিশিংটা দেখেন, এবং এই যে ডয়ারটা, অ্যাকচুয়ালি এই ডয়ারটা কিন্তু ব্র্যান্ডের মতো গ্রুপ করা, এই যে দেখেন ব্র্যান্ডের মতো গ্রুপ করা, এই যে গ্রুপ করা। আপনি এরকম হাত দিয়ে টান দিবেন, এরকম হাত দিয়ে টান দিবেন, চলে আসবে, আবার দিয়ে দিবেন, চলে যাবে। প্রত্যেকটা ডয়ার সেম, তিনটি ডয়ার পেয়ে যাবেন। সো এটা মাল আপনার ভিনিয়ার এবং ভিতরে মেলামাইন দিয়ে তৈরি করা হয়েছে। সো আপনার এটার প্রাইস হবে মাত্র, এটা টুল ছাড়া আছে বর্তমানে, অনলি 14,000 টাকা। অনলি 14,000 টাকা শুধুমাত্র বিনিময় ফার্নিচার থেকে নিতে পারবেন। আর ভাই যারা এটার সাথে টুল নিতে চাচ্ছে আর কি, তাদের জন্য 1,500 টাকা অ্যাড হবে, 1,500 টাকা অ্যাড হবে, 15,500 টাকা, 15,500 টাকা। সো আজকের আর আমি রিভিউ দিতে চাচ্ছি না, আরো তো আমার অসংখ্য ফার্নিচার আছে, বিভিন্ন ভিডিও রয়েছে আমার চ্যানেলে, সো আপনারা ওইখান থেকে দেখে যাচাই বাছাই করে নিতে পারবেন, এবং ভবিষ্যতে আরো কিছু আপডেট কালেকশন পাবেন। বিনিময় ফার্নিচার মানে আপডেট, কাস্টমার ডিমান্ড এবং কাস্টমার প্রায়োরিটি। যেখান দিয়ে ফার্নিচার নেন আপনার ডিমান্ডটা এবং আপনার প্রায়োরিটিটা নেওয়ার চেষ্টা করবেন, তাহলে হচ্ছে আপনি দেখে শুনে বুঝে নেবেন। এবং যারা আসতে পারবেন না, মোস্ট ইম্পর্টেন্ট, আমি ওয়েলকাম জানাই, যারা আসতে পারবেন স্বাগত জানাই, যারা আসতে পারবেন তারা দেখে শুনে বুঝে নিতে পারবেন কোনটা সাজেস্ট করবেন। আপনি ভিনিয়ার দিয়ে ভিনিয়ার, এমডিএফ দিয়ে এমডিএফ, উডেক্স দিয়ে উডেক্স, সাবভিনিয়ার দিয়ে সাবভিনিয়ার, যেরকম চান সেরকম করে দেওয়া যাবে। বাট আসলে সব থেকে ভালো হবে, জানতে পারবেন, বুঝতে পারবেন এবং নিতে সুবিধা হবে। আর যদি না আসতে পারেন তারা অনলাইনে আমাদের সুবিধা রয়েছে, অর্ডার দিলে আপনার হোম ডেলিভারি চলে যাবে। এবং অর্ডার দেওয়ার সিস্টেমটা হচ্ছে কিরকম, আমাদের হোম ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করতে হবে, বা কুরিয়ার নিলে কুরিয়ার চার্জ অ্যাডভান্স করতে হবে, প্রোডাক্ট হাতে পেয়ে বুঝে তারপর আমার টাকা মানে প্রোডাক্টের মূল্য পরিশোধ করবেন।
এবং দ্বিতীয়ত কথা হচ্ছে যে আপনারা যারা দূর দূরান্তে আছেন, প্রবাসে আছেন, অনেকে আমার এই ভিডিওগুলো এডিট হয়, সেই ক্ষেত্রে কি করবেন, এডিট করে অনেকে নাম্বার চেঞ্জ করে অ্যাডভান্স টাকা নেয়। সো আপনি অর্ডার কনফার্মের ক্ষেত্রে যাচাই বাছাই করবেন আমি আছি কিনা এবং আমার শোরুম ফ্যাক্টরি আছে কিনা, যাচাই বাছাই করে এরপর অর্ডার দিবেন। আশা করি বুঝতে পারছেন। এবং আরো একটা ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে নতুন কিছু ফার্নিচার রিভিউ নিয়ে। ততক্ষণ পর্যন্ত সকলের জন্য শুভকামনা, দোয়া রইল। ফি আমানিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।